নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মীন রাশির ব্যাপারে আলোচনা করব। গোটা রাশিচক্রের মধ্যে যদি কোনো জাতক জাতিকার চন্দ্র 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকার মধ্যে মীন রাশির কোয়ালিটি দেখা যায়। তাহলে এখন দেখা যাক মীন রাশির চরিত্রটা আসলে কীরকম। প্রথমত, তত্ত্বগত দিক থেকে মীন একটি জলরাশি, আর তাই মীন রাশির জাতক জাতিকা প্রবল আবেগপ্রবণ হন। কিন্তু রাশি অধিপতি বৃহস্পতি হওয়ায় এনারা আবেগী হলেও অত উচ্ছ্বাস সৃষ্টি হয় না এনাদের মনে, মানে তিনি গভীর দুঃখ কষ্টেও বিচলিত হন না। এই রাশিতে শুক্র উচ্চস্থ হয়, অর্থাৎ এনাদের ভেতরে থাকে এক পবিত্র গভীর প্রেম এবং থাকে তাদের মধ্যে ভক্তি, যার দ্বারা এনারা অন্তরের আনন্দ খুঁজে পান। শুক্রের ব্যাপারে ডিটেলস ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম এবং আপনারা এখানে আই বাটনে ক্লিক করেও দেখতে পারবেন। মীন রাশিতে আবার বুধ নিচস্থ হয়। আমরা জানি বুধ মানে খুব অ্যানালিটিক্যাল প্ল্যানেট, তাই এনারা নিঃস্বার্থ প্রেম প্রবণ হন। আর রিলেশনশিপের জায়গাতে ওনারা অত হিসাব করে বা লাভ লোকসানের পেছনে সময় ব্যয় করেন না। রাশিটি দত্তক হওয়ায় এনাদের কোনো কারণে উন্মাদনা হলেও তা বাইরেই প্রকাশ পায়, এবং বাইরে প্রকাশ পেলেও ভিতরে ভিতরে কিন্তু সে সেই উত্তেজনা বা চঞ্চলতাকে কন্ট্রোল করতে পারেন। এবার দেখা যাক মীন রাশির কিছু বৈশিষ্ট্য। প্রথমেই শারীরিক বৈশিষ্ট্য। এনাদের আকৃতি হয় মধ্যম এবং কাঁধ হয় পেশিবহুল। এনাদের চোখ হয় বড় বড় এবং মাথার চুল নরম এবং রেশমি টাইপের হয়। এরপরে দেখা যাক মীন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য। প্রথমত, মীন জলরাশি এবং রাশি অধিপতি বৃহস্পতি, যা কিনা দর্শন বা ফিলোসফি বা সন্তানকারক গ্রহ। তাই এনাদের মধ্যে দার্শনিক ভাব, সৎ ভাব, কল্পনাবিলাসী মনোভাব এবং মানবিক গুণ দেখা যায়। মীন রাশি একটি দত্তক ও স্ত্রী রাশি, তাই এনাদের চিন্তাভাবনা প্রকাশ করতে একটু সমস্যা হয় বা চিন্তাভাবনা প্রকাশের পথ পরিবর্তিত হয়। এনারা ভদ্র ও বিনয়ী স্বভাবের হন, কারোর ক্ষতি করার কথা এনারা ভাবতে পারেন না। মীন রাশির মানুষেরা শ্রোতা হিসাবে বিভিন্ন রূপ প্রদর্শন করেন। যেহেতু এটা দ্বৈত রাশি, তাই এনাদেরকে বোঝা বেশ কঠিন। মীন রাশিটি দ্বাদশ রাশি, অর্থাৎ পুরো জোডিয়াক বেল্টেরই দ্বাদশ রাশি, মানে শেষ রাশি। এরকম দ্বাদশ রাশির জন্যে এনারা সিক্রেট নলেজ বা গুহ্যবিদ্যা বা রিসার্চের প্রতি একটা আলাদা ঝোঁক থাকে। এবার দেখে নিই মীন রাশির শরীর স্বাস্থ্য কীরকম হয়। মীন একটি জলরাশি বলে হতে পারে এনারা সামান্য অ্যালকোহলিকও হতে পারেন। হজমের সমস্যা বা ডাইজেস্টিভ প্রবলেম। মীনের সপ্তম রাশি কন্যা, যা নির্দেশ করে আমাদের পেটের বিভিন্ন কেমিক্যাল, তাই এনাদের হজম বা লিভারের সমস্যা হওয়াটা স্বাভাবিক। এছাড়া মীন মানব শরীরে পায়ের অংশকে নির্দেশ করে, অর্থাৎ গোড়ালি থেকে আঙুল অবধি, তাই এনাদের পা বা শিরার সমস্যাও হতে পারে। এরপরে দেখা যাক মীন রাশির অর্থভাগ্য। প্রথমত, যেহেতু রাশি অধিপতি বৃহস্পতি এবং বৃহস্পতি হলো প্রধান অর্থকারক গ্রহ, তাই এনারা হিসাব রক্ষক বা ব্যাংকার হতে পারেন। আবার বৃহস্পতি হলো একজন টিচার, তাই এনারা ভালো শিক্ষক বা উকিলও হতে পারেন। এছাড়া খাদ্য সরবরাহকারী, মন্ত্রী বা চিকিৎসক হয়েও বেশ সফলতা পেতে পারেন। এরপর দেখা যাক মীন রাশির সাংসারিক পরিবেশ। প্রথমত, বৃহস্পতি যেহেতু সন্তানকারক গ্রহ, তাই এনাদের সন্তানদের প্রতি গভীর এক আবেগ কাজ করে। এনারা সন্তানদের পুঁথিগত বিদ্যার বাইরে বিভিন্ন জ্ঞানে উচ্চশিক্ষিত করতে চান। বৃহস্পতির রাশি হওয়ায় এনারা জীবনসঙ্গী নির্বাচন করেন শিক্ষিত। প্রেমের ব্যাপারে এনারা বেশ কল্পনাপ্রবণ হন এবং প্রেম বিকাশের ব্যাপারে অনেকটা সময় নেন। সকলের সাথে খোলাখুলি মিশতে ভালোবাসেন, তাই সংকীর্ণমনা জীবনসঙ্গী এনারা নির্বাচন করতে পছন্দ করেন না, অথবা প্রেমে অনিশ্চয়তা আছে এমন জীবনসঙ্গী সচরাচর এনারা নির্বাচন করেন না। এনারা বন্ধুত্বের ব্যাপারেও যথেষ্ট কর্তব্যপরায়ণ বা নিষ্ঠাবান। বন্ধুরা বিপদে পড়লে সাহায্য করার জন্য সবসময় তারা এগিয়ে যান। ওভারঅল মীন রাশির স্বভাব নিয়ে আলোচনা করা হলো। জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি যদি কোনো জাতক জাতিকার মীন রাশির চন্দ্রকে বিশেষভাবে প্রভাবিত করে, তাহলে সেই জাতক জাতিকার রাশিগত গুণাগুণ সামান্য প্রভাবিত হয়ে যায়। যেমন বৃহস্পতি, মীন রাশির অধিপতি বৃহস্পতি, যদি বৃহস্পতি কেতু দ্বারা বা রাহু দ্বারা কুপিত হয়, তাহলে বিশ্বাসের স্থান ত্রুটিপূর্ণ হয়।
তার মধ্যে নাস্তিকতা, ধর্মে অনীহা ইত্যাদি দেখা যায়। কুপিত মঙ্গলের প্রভাবে কর্কশ কথাবার্তা, রুক্ষ মেজাজ ইত্যাদিও হতে পারে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।